জীবনের প্রায় সবকিছুই আপেক্ষিক, অর্থাৎ জীবনের খুব কম বিষয়ই একেবারে চূড়ান্ত বা শতভাগ নির্দিষ্ট। ধরুন, আপনি একটি গাড়ির শোরুমে গিয়েছেন। বিক্রয়কর্মী বললেন, এটাই আমার একেবারে শেষ দাম। কিন্তু আমরা সবাই জানি সেখানে সাধারণত দরদামের জন্য এখনও একটু না একটু সুযোগ থেকেই যায়। আবার আপনি যদি কোনো বন্ধুকে জিজ্ঞেস করেন, তোমার সবচেয়ে প্রিয় খাবার কি, সে হয়তো উত্তর দিবে, ইট ডিপেন্ডস, অর্থাৎ তা নির্ভর করে বেশ কিছু বিষয়ের উপর, যেমন আমার মুডের উপর, দিনের কোন সময় খাবো তার উপর ইত্যাদি। তাহলে আমরা বুঝতে পারলাম জীবনের কোনো কিছুতেই শতভাগ নিশ্চয়তা নেই। পরিস্থিতি অনুযায়ী সবই বদলে যায়। আধুনিক বিজ্ঞান, বিশেষ করে আলবার্ট আইনস্টাইন, ঠিক এই কথাটি প্রমাণ করে গেছেন তার থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতার তত্ত্বে। তিনি দেখিয়েছেন আমাদের মহাবিশ্বে স্থান এবং কাল কোনোটি স্থির বা পরম নয়, সবকিছুই আপেক্ষিক। মহাবিশ্বে কেবল একটি জিনিসই পরম বা অপরিবর্তনীয়, আর তা হল আলোর গতি। কিন্তু অবাক করার বিষয় হল, আধুনিক বিজ্ঞানের এই বিস্ময়কর আবিষ্কারের ইঙ্গিত আজ থেকে প্রায় ১৫০০ বছর আগেই দেওয়া হয়েছিল মহাগ্রন্থ আল কোরআনে। ১৯০৫ সালে আইনস্টাইন যখন তার স্পেশাল থিওরি অব রিলেটিভিটি প্রকাশ করেন, তখন বিজ্ঞানীদের চিন্তাধারায় এক বিশাল ধাক্কা লাগে। এর আগে সপ্তদশ শতাব্দী থেকে স্যার আইজ্যাক নিউটনের ধারণাটিই ছিল সর্বজন স্বীকৃত। নিউটনের মতে মহাশূন্য ছিল একটি স্থির এবং অপরিবর্তনীয় মঞ্চের মতো, আর সময় ছিল মহাবিশ্বের এক বিশাল ঘড়ি, যা সবার জন্য সমানভাবে টিকটিক করে চলছে। কিন্তু গত ১০০ বছরের অসংখ্য পরীক্ষা নিরীক্ষা প্রমাণ করেছে নিউটন নয়, বরং আইনস্টাইনই সঠিক ছিলেন। আমাদের জিপিএস নেভিগেশন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এমনকি জেনারেটর, এই সব কিছুই আইনস্টাইনের রিলেটিভিটির ওপর ভিত্তি করেই কাজ করে। লাইফ সায়েন্সের পদার্থবিজ্ঞান বিষয়ক লেখক জেসি এম স্প্যাগ এই তত্ত্বটিকে খুব সহজভাবে ব্যাখ্যা করেছেন। তার মতে, মহাবিশ্বে সবকিছুই অন্য কোনো কিছুর সাপেক্ষে মাপা হয়। আপনি কত দ্রুত ছুটছেন বা আপনার সময় কিভাবে কাটছে তা নির্ভর করে আপনি কার সাপেক্ষে বা কার চেয়ে গতিশীল। তবে আলোর গতি সবার জন্যই সমান, প্রতি সেকেন্ডে প্রায় ৩ লাখ কিলোমিটার। এই তত্ত্বের ফলাফল অত্যন্ত বিস্ময়কর। এর ফলে ঘটে টাইম ডাইলেশন বা সময়ের প্রসারণ, অর্থাৎ পৃথিবীতে থাকা কোনো ব্যক্তির তুলনায় মহাশূন্যে আলোর কাছাকাছি বেগে ছুটে চলা কোনো নভোচারীর সময় ধীরে কাটবে। শুধু তাই নয়, আরেকটি ঘটনা ঘটে যাকে বলা হয় লেংথ কন্ট্রাকশন বা দৈর্ঘ্যের সংকোচন। একটি মহাকাশযান যদি খুব দ্রুত বেগে আপনার সামনে দিয়ে উড়ে যায়, তবে আপনার কাছে মনে হবে মহাকাশযানটি তার গতির দিকে কিছুটা সংকুচিত বা চ্যাপ্টা হয়ে গেছে। এখানে বস্তুর গতি যত বাড়বে, সংকোচন তত বেশি মনে হবে। ২০১৫ সালে প্রকাশিত এলিমেন্টারি কসমোলজি বইতে যুক্তরাষ্ট্রের বিখ্যাত পদার্থবিজ্ঞানী অধ্যাপক জেমস কোলাটা এই সময় আর স্থানের সংকোচন প্রসারণ বোঝাতে দারুণ এক উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন, ধরুন একটি ঘরের মেঝেতে একটি ১ মিটার লম্বা স্কেল রাখা হয়েছে। ঘরের ছাদ এবং দেয়াল থেকে আলো ফেলা হচ্ছে। এমন অবস্থায় স্কেলটিকে মেঝেতে ঘোরাতে থাকলে দেখা যাবে মেঝের ছায়াটি লম্বা হচ্ছে আর দেয়ালের ছায়াটি ছোট হচ্ছে। আবার স্কেলটি খারাপভাবে রাখলে দেয়ালের ছায়াটি হবে লম্বা আর মেঝের ছায়াটি হবে ছোট। ঠিক একই ঘটনা ঘটে স্পেশাল রিলেটিভিটির ক্ষেত্রে। বস্তুর গতি যখন বাড়তে থাকে, তখন তার চলার পথের দিকে দৈর্ঘ্য ছোট হতে থাকে আর সময়ের ব্যবধান দীর্ঘ হতে থাকে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, স্পেশাল রিলেটিভিটি বোঝাতে গিয়ে বিজ্ঞানীরা যে ছায়ার উদাহরণটি ব্যবহার করেছেন, পবিত্র কোরআনে ঠিক একই উপমার মাধ্যমে এই বৈজ্ঞানিক সত্যের দিকে ইঙ্গিত করা হয়েছে। সূরা ফুরকানের ৪৫ এবং ৪৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আলাম তারা ইলা রাব্বিকা কাইফা মাদ্দায-যিল্ল ওয়ালাউ শাআ লাজা'আলাহু সাকিনা ثم جعلنا الشمس عليه دليلا ثم قبضناه إلينا قبضا يسيرا। তুমি কি তোমার রবের প্রতি লক্ষ্য করো না কিভাবে তিনি ছায়াকে সম্প্রসারিত করেন? তিনি ইচ্ছা করলে তো একে স্থির রাখতে পারতেন।
এরপর আমি সূর্যকে করেছি এর নির্দেশক, তারপর আমি একে ধীরে ধীরে নিজের দিকে গুটিয়ে নিই। বিজ্ঞানীদের মতে এই আয়াতের বৈজ্ঞানিক ব্যাখ্যাটি অত্যন্ত চমৎকার। তিনি ইচ্ছা করলে একে স্থির রাখতে পারতেন। এটি মূলত নিউটনের সেই অ্যাবসলিউট রেস্ট ফ্রেম বা পরম স্থির অবস্থার ধারণার দিকে ইঙ্গিত করে। সূর্যকে করেছি এর নির্দেশক, এটি সূর্যের আলোর গতিকে একমাত্র ধ্রুবক বা পরম সত্য হিসেবে নির্দেশ করে। এরপর বলা হয়েছে একে ধীরে ধীরে গুটিয়ে নিই। এই গুটিয়ে নেওয়াটা হলো লেংথ কন্ট্রাকশন বা দৈর্ঘ্যের সংকোচন, এবং ধীরে ধীরে গুটিয়ে নেওয়াটা হলো টাইম ডাইলেশন বা সময়ের ধীর হয়ে যাওয়ার ইঙ্গিত। দর্শক দেখুন, এখানে মাত্র দুটি আয়াতে আল্লাহ তাআলা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির মূল তিনটি দিক, আলোর ধ্রুবগতি, দৈর্ঘ্যের সংকোচন এবং সময়ের প্রসারণ অত্যন্ত নিখুঁত উপমায় তুলে ধরেছেন। কোরআনের এই আয়াত প্রমাণ করে আল্লাহ চাইলে আমাদের এই জগৎকে আইনস্টাইনের আপেক্ষিকতা সূত্র থেকে বের করে নিউটনের সেই স্থির পদার্থবিজ্ঞানের নিয়মেও আটকে দিতে পারতেন, কারণ তিনিই সকল কিছুর স্রষ্টা। তাই মহাবিশ্বের সবকিছু আপেক্ষিক হলেও স্রষ্টার মহত্ব আর তার দেওয়া বিধিবিধানগুলোই আমাদের জন্য পরম ও চূড়ান্ত সত্য। তালহা ইবনে রেজা, নিউজ 24।